আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। বন্ধুরা, যেদিন তোমাদের শরীর আর মন দুটোই ভালো থাকবে না সেদিনই পরীক্ষা করে দেখো তুমি হবে আসল যোদ্ধা। লেগে পড়বে কোমর বেঁধে আবোল তাবোল কাজে। আমিও ঠিক আজকে সেইটাই করছি। আজকে আমার শরীর আর মন কোনোটাই ভালো নেই। তাই বাড়ি ঢুকে দোকান থেকে ঢুকেই বোনকে বললাম কিছুটা পোস্ত বাটতে শুরু কর। তার মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে আর কালো সর্ষে আর নারকেল কাঁচা লঙ্কা। বোন ভাবছে যে দিদি আজকে কি করবে। বোনও সাহস পাচ্ছে না যে কি রান্না করবে না করবে, আবার দিদিকে জিজ্ঞেস করব, ওর মন মেজাজ ঠিক নেই। তাই বোন আর জিজ্ঞেস করলো না, আমি দিয়ে যাচ্ছি আর ও বাটাবুটি করে যাচ্ছে। আর আমিও বলে না যে এই সময় লোকে একটুখানি কাজের থেকে ফাঁকি দিয়ে বা নিজের মতন একটু হালকা পাতলা কিছু চিন্তা করে, কিন্তু তা তো নয়। ওই যে বললাম আমি যে যোদ্ধা, ওইটা প্রমাণ করতে হবে। যাবতীয় রাগ ডিপ্রেশন শরীরের মধ্যে যা কিছু আছে আজকে রান্না দিয়ে বের করতে হবে। তাই কতগুলো পটল নিয়ে নিলাম, পটলগুলোকে বেশ করে ছাড়িয়ে নিয়ে তার ভেতর থেকে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের দানা মাংস সব টেনে বের করে নিলাম। বের করে নিয়ে সেগুলোকে কড়াইয়ের ভেতরে একটু তেল দিলাম, তেল দিয়ে ভালো করে ভাজাভুজি করে নিলাম। নিয়ে তার মধ্যে দেখো কিছুটা ছাড়ানো ধুয়ে পরিষ্কার করা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে এবার ওর মধ্যে পরিমাণ মতন লবণ, সামান্য পরিমাণে হলুদ, একটু নুন আর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে বেশ করে ওটাকে মাখাবো। যা কিছু ভেতরের আছে মাথায় যখন কাজ করছে না তখন বলে না আকাজগুলো করব। তো আজকে এই আকাজগুলো করতে শুরু করলাম। কারণ সুস্থ যখন মস্তিষ্ক থাকে তখন এত বেশি কাজ থাকে, তখন কিন্তু এইসব করবার টাইম আমার থাকে না। কিন্তু আজকে তো আমার সুস্থ মস্তিষ্ক নেই, তাই এই আকাজগুলো করতে থাকলাম। তো বেশ ভালো করে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিলাম। নিয়ে ওই যে ছাড়িয়ে রাখা আর ভেতর থেকে মাংস বের করা ওই পটলগুলোর ভেতরে সব ঠেসে ভরে দিলাম। ভালো করে ওগুলো ভরে দেবো, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। হ্যাঁ, আর ভেতরে যা কিছু আছে এই রাগগুলো এই পটলের উপরে ভরতে থাকলাম। ভরে ভরে সব কটা পটলকে আমি এইভাবে মশলা ভরে দিলাম। এরকম করে ভরে 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 রেডি করে এবারে দেখো মুখগুলোকে আমি আটা দিয়ে আটকে দিচ্ছি। আটা নয়, এগুলো ময়দা। কারণ এই ময়দাটা বিশেষত তোমাকে পরে বোঝাবো, তোমাদেরকে। এই যে ময়দা দিয়ে ভালো করে মুখগুলো এইভাবে একটা একটা করে দেখো, তোমাদেরকে একটা জায়গায় দুটো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মুখটাকে আটকালাম। আমার কিন্তু আবার এই ময়দাটা বেশ যখন ফ্রাই হয় দারুণ লাগে খেতে। হ্যাঁ, তোমাদের কার কীরকম লাগে তোমরা বলো। আমি কিন্তু এটার করে রেসিপিটার নাম দিইনি। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে রেসিপিটার নামটা জানিও বা বলো তোমরা কে কী বলে ডাকো এই জিনিসটাকে। এবার কড়াইয়ের ভেতরে তেল গরম করলাম, করে ওই পটলগুলোকে ছেড়ে দিলাম। এক এক করে বেশ ভালো করে এপিট ওপিট নেড়ে ফ্রাই করে নেব। আর এই তেলটার ভেতরে অবশ্যই একটুখানি পারলে ঘি দিয়ে দিও। আর যদি স্কিপ করতে চাও সেটাও করতে পারো, সেটা তোমাদের সম্পূর্ণ নিজেদের ব্যাপার, এটা অপশনাল। আমি নামানোর আগে একটু করে করে ঘি ছিটিয়ে দিই। দিয়ে এবার এটাকে ভালো করে উলট পালট করে ভেজে নেব। বেশ কড়কড়ে করে ভাজা হবে। ভাজা হলে এই যে দেখো থালার ভেতরে একটু ঘি ছিটিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, আর এই যে পটলের ভাজাটাকে করে নামিয়ে এলাম। এটার নামটা আমি দিলাম না, তোমরা নাম ঠিক করো। আজকের মতো এখানেই রাখলাম, টাটা।